কাঁকরোলের বড়ার তরকারি করার জন্য প্রথমে আমি কাঁকরোল গ্রেট করে নিয়েছি। আমি এখানে 4টে কাঁকরোল, মাঝারি সাইজের 4টে কাঁকরোল গ্রেট করে নিয়েছি। এক এক করে আমি এর মধ্যে নুন দিলাম, এরপর আমি এর মধ্যে হলুদ দিচ্ছি। হলুদ, জিরে, ধনের গুঁড়ো সবই এক এক করে এর মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম। এছাড়া আমি এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো দিচ্ছি। এছাড়া ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে আদা দিলাম। এছাড়া কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সব দিয়ে প্রথমে মেখে নেব। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। সব দিয়ে প্রথমে আমি একটু মেখে নিই। হাত দিয়ে প্রথমে মেখে নেব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে বেসন দেব। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে বেসন দিচ্ছি। এক চামচ বেসন দিলাম, আরও 1 চামচ বেসন দিয়ে দিলাম। এরপরে বেসনটা একসঙ্গে এর মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে কাঁকরোল দিয়ে বড়াটা তৈরি করে নেব। বড়া তৈরি করে নিয়ে তারপরে সেই বড়ার কারি তৈরি করব। রেডি হয়ে গেল, এটা মেখে নিলাম। এরপরে কাঁকরোলটা দিয়ে আমি প্রথমে বড়াটা রেডি করে নেব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এক এক করে তেলের মধ্যে আমি এইবারে কাঁকরোলের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে, সেই জন্য এরপরে এর মধ্যে আমি কাঁকরোলের বড়াগুলো দিয়ে দিলাম। আপাতত আমি এখানে 4টে বড়া দিলাম। 4টে বড়ার একটা অংশ হবে, তারপরে দেখে আমি উল্টে দেব। এরপরে দেখে নিচ্ছি একটা অংশ কতটা ভাজা হলো। একটা অংশ ভাজা হয়ে গেছে, সেই জন্য এরপরে উল্টে দিচ্ছি। অপর অংশটা ভাজা হবে, তারপরে এক এক করে কাঁকরোলের বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়াগুলো দুটো দিকই হয়ে গেছে, সেই জন্য আমি তেল ঝরিয়ে ঝরিয়ে বড়াগুলোকে এরপরে তুলে ফেলব। তেল ঝরিয়ে নিচ্ছি, নিয়ে এক এক করে বড়াগুলোকে তুলব। কাঁকরোলের বড়াগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে এক এক করে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এই সময় আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প করে জিরের গুঁড়োও দেব। অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব দিয়ে এরপরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিলাম, আদাটাও অল্প ভেজে নিচ্ছি। অল্প ভেজে নেবো যাতে আদার গন্ধটা অবধি
কাঁচা গন্ধটা যেন না বেরোয়, কিন্তু বেশি ভাজলে আদা বা বেশি পুড়ে যাবে, বাজে হবে খেতে। এরপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, ভালোভাবে এরপরে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। সব মশলা ভেজে নিচ্ছি। মশলা কিছুটা ভাজা হয়ে গেছে, সেই সময় এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এই অবস্থায় এর মধ্যে অল্প পরিমাণে প্রথমে জল দেব। এরপর আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা মিশিয়ে দিচ্ছি। এর আগে নুন দিইনি, এখন এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব ঝোল করব না, সেই জন্য ছোট এক চামচের নুন দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে জল দিলাম। ছোটো বাটির 1 বাটি জল দিলাম, আরও একটু জল দিয়ে দেবো আমি এর মধ্যে। আরও অল্প করে এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। এবার ফুটুক, তারপরে ফুটে গেলে একটু ঘন ঘন যখন হবে তখন আমি বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা ফুটে গেল, কারিটা রেডি হয়ে এসেছে। আর খুব বেশি টানানো যাবে না, বেশি টানিয়ে ফেললে আবার ঝোলের মধ্যে একটু ফুটবে। আমি বড়াগুলো ঝোলের মধ্যে করে এক এক করে দিয়ে দিচ্ছি। কাঁকরোল, একঘেয়ে কাঁকরোল না খেয়ে আমরা এইভাবে কাঁকরোলের বড়া করে আলু দিয়েও তরকারি করতে পারি। এছাড়া এইভাবে কারিও রেডি করে নিতে পারি, খেতে বেশ ভালোই হবে। হয়ে গেল, সবকটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটু ডুবিয়ে দিলাম। নামানোর সময় এসে গেছে, ঘি দিয়ে এরপরে নামিয়ে ফেলবো। এরপরে আমি এর মধ্যে ঘি দিয়ে নামিয়ে ফেলছি। এইসব রান্নায় একটু ঘি বা গরম মশলা একটু দিতেই লাগে, তাহলে স্বাদটা দুর্দান্ত হয়। রেডি করে নিলাম, এরপর একটা পাত্রে নামিয়ে ফেলব। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে এক এক করে তুলে দিচ্ছি। আপনারা এইভাবে কাঁকরোল দিয়ে তরকারি করে নেবেন, খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে আপনারা দেখে নিলেন আমি এই রান্নাটা কীভাবে করলাম। যদি ভালো লাগে অবশ্যই তাহলে আপনারা কিন্তু আমার পাশে থাকার চেষ্টা করবেন।